তাদের জন্য পবিত্র বাসস্থান নির্ধারণ করেছেন। পবিত্র বাসস্থান চিরস্থায়ী থাকার জায়গা জান্নাতুন আদন, ইহা তাদের প্রদান করা হবে। তবে জেনে রাখো, প্রকৃত সফলতা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কামনা করা। ওয়ারিজওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। যালিকা হুয়াল ফাউজুল আযীম, নিশ্চয় ইহাই হচ্ছে প্রকৃত মহা সফলতা। সূরা তাওবা 9 নম্বর সূরার 72 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা মুমিন নারী এবং পুরুষদের সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ তাআলা মুমিন নারী মুমিন পুরুষদের সাথে ওয়াদাবদ্ধ। তারা যদি ঈমান আনয়ন করে, মুমিন হয়, মুমিনা হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন এমন জান্নাত দিব যেই জান্নাতের তলদেশে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়েছে। তিনি আরো বলেছেন জান্নাতুন আদন, চিরস্থায়ী জান্নাত, তাদের পবিত্রতম স্থান থাকার জায়গা সেখানে নির্ধারণ করা হবে। তবে জেনে রাখো পৃথিবীর মানুষ, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে খুশি করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটাই হচ্ছে বড় সফলতা। এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। শুনুন, আমি বক্তব্য দিয়ে মানুষ খুশি হবে, এই খুশি নিয়ে বক্তব্য দিলে এটা আমার দুনিয়াবি সফলতা হবে, তবে এটা প্রকৃত সফলতা নয়। এই দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করে আপনি অট্টালিকা করলেন, আপনি মানুষের কাছে সুখ্যাতি অর্জন করতে পারেন, মানুষের কাছে আপনি সুপণ্ডিত হিসাবে বিবেচিত হতে পারেন, মানুষের কাছে মান্যতা পেতে পারেন, কিন্তু যদি আপনার জীবনের সফলতা যদি আল্লাহর কাছে গ্রহণীয় না হয়, কিয়ামতের মাঠে যদি আপনার এই সব না টিকে, আল্লাহ যদি সন্তুষ্ট না হন, তাহলে আপনার এই দুনিয়ার সফলতা কোনো কাজে আসবে না। সুতরাং চিন্তা ভাবনা করে জীবন ধারণ করা উচিত, যাতে দুনিয়াবীর সফলতার চেয়ে আখিরাতের সফলতার জন্য জীবন গঠিত হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই যেন জীবন পরিচালিত হয়। সম্মানীয় উপস্থিতি, জান্নাত পাওয়ার জন্য জান্নাতে এমন কি রয়েছে যার কারণে আল্লাহ তাআলা বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতিন আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। জান্নাতে এমন কিছু রয়েছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, এমন কিছু জান্নাত। জান্নাত বলতে এমন কিছুকে বোঝায়, জান্নাত বলতে এমন স্থানকে বোঝায়, জান্নাত বলতে এমন কিছু জিনিসকে বোঝায় যা মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারে না। ফালা তা'লামু নাফসুম, কোনো মানুষই জানে না জান্নাতে কি আছে। কেউ বলতে পারে না জান্নাতের বিবরণ, যে এত কিছু জান্নাতে আছে তার সঠিক বিবরণ দিয়ে কেউ শেষ করতে পারে না। তবে আল্লাহ বলেছেন যে এমন কিছু দিয়ে রেখেছি জান্নাতে যে তা তাদের চক্ষু শীতলকারী, তাদের চোখ ঠান্ডা হয়ে যাবে, অন্তর কলিজা ঠান্ডা হয়ে যাবে, মন ভরে যাবে, মন জুড়িয়ে যাবে। জান্নাতের নিয়ামত, জান্নাতের বিশালতা, জান্নাতের প্রশস্ততা, জান্নাতের আল্লাহ তাআলা যা কিছু রেখেছেন, যা কিছু দেবেন, তা মানুষের অজানা, মানুষের মন তৃপ্তিকর। এটা কেন? জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা যা করেছে তার এই কর্মের বিনিময় স্বরূপ। সম্মানীয় উপস্থিতি, সূরা হামিম সাজদা 32 নম্বর সূরার 17 নম্বর আয়াত। অত্র আয়াতে জান্নাতের এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা এইভাবে উল্লেখ করলেন। এই মর্মে একটি হাদিস উল্লেখ করা হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
قال আল্লাহ, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার পরহেজগার ভালো মানুষ বান্দাদের জন্য এমন কিছু জান্নাত তৈরি করে রেখেছি। আল্লাহ তাআলা বলছেন আমি আমার নেককার ভালো মানুষ পরহেজগার ব্যক্তিদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাত, মানুষের চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উদুনুন সামিআত, মানুষের কান কোনোদিন শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবে বাশার, এমনকি মানুষের অন্তর পরিকল্পনাও করতে পারেনি। ফাকরাউ ইন শাইতুম, তোমরা যদি চাও তাহলে এই আয়াত পড়তে পারো। সেই কোন আয়াত? যা পূর্বে পড়লাম, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, সূরা হামিম সাজদা বা ফুসসিলাত 32 নম্বর সূরা 17 নম্বর আয়াতটা পাঠ করলেন আল্লাহ রাসূল। এই হাদিসে তিনটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। উপস্থিত জনতাকে আমি আকর্ষিত করার জন্য, ধ্যান দেওয়ার জন্য অনুরোধ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বললেন হাদিসে কুদসি, আল্লাহর কথা, এই কথাগুলো যা হাদিসে ব্যক্ত হয়েছে। আল্লাহ তাআলা বলেন আমি আমার নেককার পরহেজগার আল্লাহ ভীরু মানুষের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাত, মানুষের চোখ কোনোদিন দেখেনি। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ যা কিছু সৃষ্টি করেছে, তৈরি করেছে, করছে, করবে আগামীতে, সব কিছুই মানুষের চোখ দেখেছে। মানুষের চোখ দেখেছে আমেরিকার হোয়াইট হাউস, মানুষের চোখ দেখেছে হাওড়ার ঝুলন্ত ব্রিজ, মানুষের চোখ দেখেছে চীনের সে আশ্চর্য প্রাচীর, মানুষের চোখ দেখেছে আগ্রার তাজমহল। মানুষ আরও কত কি নির্মাণ করবে, সবই তো মানুষের চোখ দেখবে, সবই তো মানুষের চোখ দেখেছে। কিন্তু জান্নাত বলতে এমন কিছুকে বোঝায় যা মানুষের চোখ কোনোদিন পৃথিবীতে দেখবে না। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন কিছু কেউ নির্মাণ করতে পারবে না, এমন কোনো প্রাসাদ নির্মিত হবে না যেই প্রাসাদের জান্নাতের সাথে তুলনা হতে পারে। মা লা আইনুন রাত, মানুষের চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উদুনুন সামিআত, মানুষের কানও কোনোদিন এমন কাহিনী শুনেনি। মানুষের কাহিনী তো আজগুবি কাহিনী শুনে থাকে, অমুক বাদশা ছিল এইরকম, তার 7 লাল ছিল, তার এত বিশাল সাম্রাজ্য ছিল। মানুষের কান কিন্তু এখন কল্পিত কাহিনী অনেকেই শুনেছে। মানুষের কানে এমন কল্পিত কাহিনী অনেক কিছুই শোনা যায়। অমুক বাদশার এত এত ধন সম্পত্তি ছিল, কারুনের এই ছিল, অমুকের এই ছিল। কিন্তু জেনে রাখবেন জান্নাতে এমন কিছু আছে যা মানুষের কানেও এমন কোনোদিন গল্পই শুনেনি। এর পরের কথাটা আরো বেশি, তিনি বলছেন ওয়ালা খাতারা আলা কলবে বাশার, আরে মানুষের চোখ দেখেনি, কান তো শুনেনি, মানুষের অন্তরে জান্নাতে কি আছে এইরকম মানুষের অন্তরে পরিকল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। এখনো কথা বুঝে আসেনি, মানুষের অন্তরে পরিকল্পনাও করতে পারে না জান্নাতে এমন কি আছে। আপনি বসে বসে একটা পরিকল্পনা করতে পারেন যে জান্নাত মনে হয় আমাদের পৃথিবীর মতো 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি 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 নিয়ে একটা জান্নাত, এটা আপনার কল্পনায় আসতে পারে কি পারে না? পারে। কিন্তু আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতে এমন কিছু আছে, জান্নাত বলতে এমন সুখের জায়গা, জান্নাত বলতে এমন কিছু যা আদম থেকে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের পরিকল্পনা ভাবনাতেও আসবে না। আল্লাহু আকবার। সহিহুল বুখারী হাদিস নাম্বার 3244।
সম্মানীয় উপস্থিতি, তাহলে জান্নাত বলতে এমন কিছু বুঝায়। এরপর দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূল, আল জান্নাতু মা বিনাউহা, জান্নাত কি দিয়ে তৈরি? আল্লাহ রাসূল, জান্নাত কি দিয়ে তৈরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাবিনাতুম মিন ফিজ্জাহ ওয়া লাবিনাতুম মিন যাহাবিন, জান্নাতের ইটগুলো সোনা এবং রূপা দিয়ে তৈরি। জান্নাতের একটা ইট সোনা, একটা ইট রূপা বা চাঁদি, এইভাবে জান্নাত তৈরি করা হয়েছে। ওয়া মিলাতুহা আল মিসকুল আজফার, আর জান্নাতের যে চুন সুরখি মশলা যেটা ইট গাঁথার জন্য, সেটা হচ্ছে মিসকে আজফার, সেন্ট কুস্ত্রি, এই রকম সেন্ট দিয়ে তৈরি। অথবা তিনি বলেন জান্নাতের যে পাথর কাঁকর লাগানো আছে তা হচ্ছে লুলু ওয়াল ইয়াকুত, মণি মুক্তা মাণিক্য দ্বারা তৈরি। ওয়া তুরবাতুহাল জাফরান, এবং জান্নাতের যে মাটি সেটা হচ্ছে জাফরান। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2526। সম্মানীয় উপস্থিতি, অত্র হাদিসে জান্নাত তৈরির উপকরণের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করেছেন যে জান্নাতের ইটগুলো হচ্ছে সোনা এবং রূপা দিয়ে তৈরি। জান্নাতি ইটের গাঁথনি মশলা তা হচ্ছে মিসকে আজফারের সুগন্ধি দ্বারা তৈরি। জান্নাতের পাথর হচ্ছে লুলু অর্থাৎ মণি মুক্তা মাণিক্য দ্বারা তৈরি। জান্নাতের মাটি হচ্ছে জাফরান দ্বারা তৈরি। এমন কিছু জান্নাত রয়েছে। সম্মানীয় উপস্থিতি, এরপরে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউযিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। শুনুন উপস্থিত বৈঠকের দিনী ভাই, মা ও বোন, জান্নাতের কত দাম, কত মূল্যায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাউযিউ সাউতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা চাবুক রাখার যে জায়গা, একটা চাবুক, একটা ছড়ি, একটা লাঠি এইভাবে খাড়ো করে রাখতে কতটুকু জায়গা লাগবে? 1 ইঞ্চ, 2 ইঞ্চ, 1.5 ইঞ্চ, ধরে নেন আপনি 1 ইঞ্চি জায়গা। একটা চাবুক বা একটা ছড়ি রাখার জায়গা যতটুকু জান্নাতের, ওই জায়গাটুকুর দাম, ওই জায়গাটুকুর মূল্য খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়াতে যা কিছু আছে, এই দুনিয়া আর এই দুনিয়ার ভিতরে যা আছে, দুনিয়া আর দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, সব কিছুর মূল্য যত, জান্নাতের ওই 100 জায়গার দাম তার চেয়ে অনেক 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 বেশি। সুবহানাল্লাহ। সহিহুল বুখারী হাদিস নাম্বার 3250। সম্মানীয় উপস্থিতি, তাহলে জান্নাতের মান ও মর্যাদা কত হতে পারে? এই জান্নাত পাওয়ার আপ্রাণ চেষ্টা করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক বৈঠকে বললেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। শুনুন, জান্নাতে এমন কতকগুলি রাজপ্রাসাদ আছে, জান্নাতে এমন কতকগুলো আল্লাহ তাআলা প্রাসাদ নির্মাণ করেছেন, বিশাল আকারের এমন বিল্ডিং আছে। ইউরা যুহুরুহা মিন বুতুনিহা, যে জান্নাতের বাইরে থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাইরে দিক দেখা যায়। আশ্চর্য ধরনের এক জান্নাত। জান্নাতের ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতর দেখা যায়। হীরা মাণিক্য মুক্তা দিয়ে, সোনা রূপার ইট দিয়ে তৈরি এই জান্নাতের দেওয়ালগুলো এমন চকচকে ঝকঝকে, এত উন্নত মানের পদার্থ দ্বারা
দ্বারা আল্লাহ তাআলা জান্নাত নির্মাণ করেছেন, যে জান্নাতের দেওয়ালের ভিতর থেকে আপনি বাইরে দেখতে পাবেন, বাইরে থেকে ভিতর দেখতে পাওয়া যায়। ফাকাল আরাবিয়ুন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওখানে জৈনক একজন গ্রাম্য মানুষ ছিল, উঠে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রাসূল, এমন জান্নাত কার জন্য? কে পাবে এমন জান্নাত? কে কার জন্য এই উন্নত মানের টকটকে ঝকঝকে জান্নাত নির্মাণ করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, হিয়া লিমান আতাবাল কালামা ওয়া আত'আমাত তুআমা ওয়া আদামাস সিয়ামা ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। শুনুন পৃথিবীর মানুষ, এই জান্নাত তৈরি করা হয়েছে এক, লিমান আতাবাল কালামা, যাদের মুখের ভাষা মিষ্টি, যাদের ব্যবহার নম্র, ভদ্র আচরণের মানুষ যারা, তারা এই জান্নাত পাবে। নম্র আচরণের অধিকারী যারা, তাদের জন্য এই জান্নাত রয়েছে। ভদ্র আচরণ দিয়ে জান্নাত পাওয়া যায়। শুনুন, ভদ্র আচরণ সবচেয়ে ভারী ইবাদত, ভদ্র আচরণ সবচেয়ে ভারী ইবাদত। উবাদা ইবনে সামিত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইউন ইউযাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি খুলকুন হাসান। শুনুন, কিয়ামতের মাঠে নেকির দাঁড়ি পাল্লায়, কিয়ামতের মাঠে নেকির দাঁড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী হবে, নেকির দাঁড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী হবে, নেকির দাঁড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী হবে, তা হচ্ছে খুলুকুন হাসান, উত্তম চরিত্র, ভালো ব্যবহার। সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 4798। কথাকে বুঝার চেষ্টা করুন। আল্লাহর নবী এই সুনান তিরমিজির 2527 নাম্বার হাদিসে তিনি বলছেন যে ওই টকটকে ঝকঝকে ওই উন্নত মানের জান্নাত প্রথম নাম্বারে পাবে কে? লিমান আতাবাল কালামা, যাদের ব্যবহার নম্র, মুখের ভাষা মিষ্টি, ভদ্র আচরণের মানুষ। আর আবু দাউদের হাদিসে বলা হলো যে নেকির দাঁড়ি পাল্লায় এইদিকে নেকি, এইদিকে পাপ, এইদিকে নেকি, এইদিকে পাপ। যখন কিয়ামতের মাঠে ওজন করা হবে, নেকির পাল্লায় সবচেয়ে ভারী, নেকির পাল্লায় সবচেয়ে ভারী হবে কোন ইবাদত বললাম? কোনটা বললাম? বুঝতে পারেননি? উত্তম ব্যবহার, সদাচরণ, নম্র ব্যবহার। সুতরাং নম্র ব্যবহার দিয়ে নেকির পাল্লা ভারী করা যায়, নম্র ব্যবহার দিয়ে জান্নাত পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বিবরণে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়েম। নিশ্চয় মুমিন নারী পুরুষ, নিশ্চয় মুমিন নারী পুরুষ তার নম্র আচরণ দিয়ে, ভদ্র ব্যবহার দিয়ে, নম্র আচরণ দিয়ে, ভদ্র ব্যবহার দিয়ে দিনের বেলায় সিয়াম রেখে যে নেকি পায়, ভদ্র আচরণ দিয়ে সেই নেকি পায়। মুমিন নারী পুরুষ রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করে যে নেকি পায়, একজন নারী একজন পুরুষ ভদ্র আচরণ দিয়ে সেই নেকি পায়। কথা এখনো বুঝাতে পারিনি। শুনুন, আপনি আজকে সারাদিন রোজা রাখেননি, সারাদিন না খেয়েছিলেন না, রোজা রাখেননি, কিন্তু সারাদিন মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, নম্র আচরণ করেছেন, ভালো ব্যবহার করেছেন, কারো গীবাত করেননি, কাউকে অশ্লীল গালি দেননি, কারো সাথে বজমেজাজি করেননি। ভালো নম্র ব্যবহার বলতে যা বুঝায়, সদাচরণ বলতে যা বুঝায়, ভদ্রতা বলতে যা বুঝায়, তা আপনি পালন করেছেন। যদি রোজা না রেখে থাকেন, সারাদিন শুধু মানুষের সাথে ভালো ব্যবহার করেন, তাহলে ভালো ব্যবহারের বিনিময়ে সারাদিন রোজা রাখলে যে নেকিটা আপনি পেতেন, রোজা না করেও ওই ভালো ব্যবহারের বিনিময়ে রোজার নেকি আপনাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন, আপনি আজকে রাতে তাহাজ্জুদের সালাত পড়েননি, গভীর রাত উঠে কনকনে শীত ঠান্ডা পানিতে উজু করে
ওই রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করা সত্যি খুবই কষ্টকর, কিন্তু আপনি উঠেননি। গভীর রাতে গরম বিছানা, নরম বিছানা ত্যাগ করেননি, তাহাজ্জুদের সালাত আদায় করেননি, কিন্তু করেছেন কি? সদাচরণ করেছেন মানুষের সাথে, ভালো ব্যবহার করেছেন মানুষের সাথে, মিষ্টি কথা বলেছেন মানুষকে, দুঃখ দিয়ে খোঁটা দিয়ে কথা বলেন না, অহংকার নিয়ে চলেন না, দাম্ভিকতা নিয়ে চলেন না, বিদ্বেষপূর্ণ আচরণ করেন না। যদি সদাচরণ বজায় রাখেন, তাহাজ্জুদের সালাত আদায় না করেও, তাহাজ্জুদের সালাত আদায় না করেও, তাহাজ্জুদের সালাত না করেও আপনি সেই তাহাজ্জুদের নেকি পাবেন সদাচরণের বিনিময়ে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2002। সম্মানীয় উপস্থিতি, সুতরাং আপনাদেরকে বলি, সদাচরণ গ্রহণ করে জান্নাত পাওয়ার চেষ্টা করুন। বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে এমন কতকগুলি প্রাসাদ আছে, এমন কতকগুলি বিল্ডিং আছে, যেই প্রাসাদের, যেই বিল্ডিংয়ের বাইরে থেকে ভিতর দিক দেখা যায়, ভিতর থেকে বাইরে দিক দেখা যায়। জৈনক বেদুইন মানুষ, গ্রাম্য মানুষ উঠে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, এমন জান্নাত কার জন্য বরাদ্দ করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিমান আতাবাল কালামা, যাদের মুখের ভাষা মিষ্টি তারা এই জান্নাত পাবে। 2 নম্বরে তিনি বললেন, ওয়া আতামাত তাআমা, যারা দুস্থ অসহায় গরিব ফকির মিসকিনকে খাদ্য দান করে, যারা দুস্থ অসহায় মানুষকে খাদ্য দান করে। খাদ্য দান করা মহা পুণ্যের কাজ, জান্নাত পাওয়ার কাজ। চেষ্টা করবেন দুস্থ অসহায় মানুষকে খাদ্য দেওয়া, ফকির মিসকিন এলে খেতে বলবেন, খেতে দেওয়ার চেষ্টা করবেন। 3 নম্বরে তিনি বললেন, ওয়াদামা সিয়ামা, যারা নিয়মিত নফল সিয়াম পালন করে, যারা নিয়মিত নফল সিয়াম পালন করে তাদের জন্য এই জান্নাত বরাদ্দ করা হয়েছে। 4 নম্বরে তিনি বললেন, ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ সবাই যখন গভীর রাত্রে ঘুমিয়ে থাকে, মানুষ সবাই যখন গভীর রাত্রে ঘুমিয়ে যায়, তখন যে ব্যক্তি উঠে আল্লাহর জন্য সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, তার জন্য এই জান্নাত বরাদ্দ করা হয়েছে। সম্মানীয় উপস্থিতি, অত্র হাদিসের আলোচনায় আমরা আপনাদেরকে এই সব কথা পেশ করতে বলতে চাচ্ছি যে আপনারা জান্নাত পাওয়ার চেষ্টা করুন, জান্নাত কামনা করার চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি মিয়াতু দারাজা, জান্নাতের 100টি স্তর রয়েছে। জান্নাতের উঁচু নিচু স্তর আছে, একের পর এক। এই করে করে প্রথম জান্নাত, তার উপর আরেক জান্নাত, তার উপর আরেক জান্নাত, তার উপর আরেক জান্নাত, এই করে করে স্তর হচ্ছে 100টি স্তর। 100টি স্তর রয়েছে। ফি কুল্লি দারাজাতাইনি মিয়াতা আমিন, আর প্রত্যেক স্তরের ব্যবধান হচ্ছে 100 বছরের পথ। এক জান্নাত থেকে আর এক জান্নাতের ব্যবধান হচ্ছে 100 বছরের পথ। 100 বছরের ব্যবধানের জান্নাতের স্তর। যার যেমন কর্ম সে তেমন ফল পাবে। যার নিম্নমানের আমল থাকবে তাকে নিম্নমানের জান্নাত দেওয়া হবে। যার উঁচুমানের আমল আদর্শ ঈমান থাকবে তাকে উঁচুমানের জান্নাত দেওয়া হবে। এই বিবরণটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতে মিয়াতু দারাজা, নিশ্চয় ফিল জান্নাতে মিয়াতু দারাজা, জান্নাতে 100টি স্তর রয়েছে। ফি কুল্লি দারাজাতাইনি কামা বাইনাল আরদি ওয়াস সামা, আরদি ওয়াস সামায়ে,
প্রত্যেক স্তরের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধানের দূরত্বের সমান। এই হাদিসে একটু বেশি বলা হলো। অপর হাদিস যেটা আমি আগে পড়লাম সুনান তিরমিজির 2529 নম্বর হাদিস, এই হাদিস সুনান তিরমিজির 2531 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বৃদ্ধি করে বললেন যে এই জান্নাতের যে স্তর তার ব্যবধান হচ্ছে যা এই আকাশ থেকে জমিনের স্তর পর্যন্ত যত দূর, এক স্তর থেকে আর এক স্তরের ব্যবধান তত দূর। এরপরে শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল ফিরদাউসু আলাহা দারাজাতান, জান্নাতুল ফেরদাউস হচ্ছে এই সব স্তরের সবচেয়ে উপরে। 100টা যে স্তর জান্নাতের সব উঁচুতে কোন জান্নাত বললাম? জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাত থেকেই, ওই জান্নাতুল ফেরদাউস থেকেই 4টি ঝর্ণা বের হয়েছে। ওই জান্নাতে বের করা হয়েছে 4টি ঝর্ণা। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইজা সালতুমুল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে চাইবে ফাসআলুহুল ফিরদাউসা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউসটাই চাইবে। যখন তোমরা জান্নাত চাইবে আল্লাহর কাছে, তো ছোট করে চাইবে কেন, বড় করেই চাও, বড় জান্নাতই চাও। কোনটা জান্নাত চাইতে হবে? জান্নাতুল ফেরদাউস। কি বলে চান আপনারা বলেন তো? আপনারা কি জান্নাতুল ফেরদাউস চান? কি বলে চান? কি বলে চান বলেন? বলেন বলেন, জোরে বলেন, ভুল হোক সমস্যা নেই। হ্যাঁ, কেউ দিক থেকে একজন বলেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো। এই বলে অনবরত সালাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস কামনা করার চেষ্টা করবেন। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদাউস চাওয়ার জন্য আমাদেরকে বললেন। তাহলে যে জান্নাতের বিশালতা, জান্নাতের যে প্রশস্ততা এবং জান্নাতের যে নেয়ামত আমরা আপনাদের সামনে ব্যক্ত করছি, এই জান্নাত নেওয়ার জন্য আমাদের তো সার্বিক চেষ্টা করা লাগবে। সম্মানীয় উপস্থিতি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলান্না মিন উম্মতি 70,000, আমার উম্মতের 70,000 মানুষ জান্নাতে প্রবেশ করবে। এরপরে তিনি বলছেন আও 700,000 অথবা 7 লক্ষ, 70,000 বা 7 লক্ষ মানুষ জান্নাতে প্রবেশ করবে একই সাথে, একই দরজা দিয়ে, একই গেটে, এক দরজা দিয়ে একসাথে 70,000 বা 7 লক্ষ, দুটোই হাদিসে বলা হয়েছে। 70,000 বা 7 লক্ষ একই সাথে মানুষ জান্নাতে ঢুকবে, কোনো অসুবিধা হবে না। তাহলে জান্নাতের গেট কত বড়, জান্নাতের গেট কত বড় হতে পারে। সম্মানীয় উপস্থিতি, সহিহ বুখারী 3247 নম্বর হাদিস। অতএব তাহলে চিন্তা করুন জান্নাতের বিশালতা কত হতে পারে। সম্মানীয় উপস্থিতি, আর একটি বিখ্যাত হাদিস সহিহ বুখারী 6571 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই ব্যক্তিকে চিনি, জানি, যেই ব্যক্তিকে সর্বশেষ জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে দেওয়া হবে। সব শেষে একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ জান্নাতে দিবেন। রাজুলুন ইখরুজু মিনান নারে কাবওয়ান, লোকটি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে। হামাগুড়ি বুঝেন তো, বাচ্চারা 4 পায়ে হামাগুড়ি দিয়ে যেভাবে বের হয়, এই রকমভাবে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে। বের করার পর আল্লাহ তাআলা তাকে বলবেন ইযহাব ফাদখুলিল জান্নাহ, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। লোকটাকে বলা হবে, আল্লাহ বলবেন যাও তুমি জান্নাতে প্রবেশ করো। লোকটি জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পর তার ধারণা হবে, তার মনে হবে যে জান্নাত ফুল হয়ে গেছে।
লোকটার ধারণা যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ফায়ারজিউ, ফিরে এসে বলবে, ইয়া রব্বি ওয়াজাদতুহা মালা, আমি তো দেখলাম যে জান্নাত ভর্তি হয়ে গেছে, আমি থাকবো কোথায়? লোকটা ঘুরে এসে বলবে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, আমি কোথায় থাকব? আল্লাহ তাআলা তাকে আবার বলবেন, ইযহাব ফাদখুলিল জান্নাহ, তুমি যাও জান্নাতে প্রবেশ করে যাও। লোকটি দ্বিতীয়বার আবার যাবে। দ্বিতীয়বার গিয়ে আবার তার মনে হবে যে জান্নাতে আমার জায়গা নেই, সব পরিপূর্ণ হয়ে গেছে। ফিরে এসে আবার বলবে, রব্বি, হে আমার প্রতিপালক, ওয়াজাদতুহা মালা, আমি তো জান্নাত পরিপূর্ণ দেখলাম। তৃতীয়বার আল্লাহ তাআলা আবার তাকে বলবেন, ইযহাব ফাদখুলিল জান্নাহ, যাও তুমি জান্নাতে চলে যাও। ফা ইন্না লাকা মিসলুদ দুনিয়া ওয়া আশরাত আমসালিহা, শোনো, তুমি যে দুনিয়ায় বসবাস করেছো, যে পৃথিবীতে ছিলে তুমি, তোমার জন্য তোমার দুনিয়ার সমান, পৃথিবীর সমান জান্নাত নির্মাণ করে রেখেছি। এতটুকুই নয়, তারপরে তিনি বলছেন যে আশরাত আমসালিহা ওয়া আশরাত আমসালিহা, আরো 10টা পৃথিবীর সমান তোমার জন্য জান্নাত রাখলাম। সুবহানাল্লাহ বলবেন না? না বলতে জানেন না? সবচেয়ে আল্লাহ রাসূল বলছেন, যালিকা আদনা আহলিল জান্নাহ, এটা কার জন্য জানেন? এটা হচ্ছে জান্নাতীদের সবচেয়ে যাকে কম দেওয়া হবে, জান্নাতে সবচেয়ে যাদের কম দেওয়া হলো। তো কম কতটুকু হলো? 10টা পৃথিবীর সমান। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীগুলো 10টা পৃথিবী মিলিয়ে যত বড় হবে, সব শেষে যেই ব্যক্তি যাবে তাকে এতটুকু দেওয়া হবে। তাহলে সব প্রথমে যে গেছে তার কি আছে? তার কি আছে? কল্পনায় আসবে না, আমাদের কল্পনার বাইরে। সম্মানীয় উপস্থিতি, এই জান্নাত পাওয়ার চেষ্টা করা লাগবে। তাহলে জান্নাত এমন কিছু যা আমাদের অন্তরে পরিকল্পনায় আসবে না। অতঃপর শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নামা বাইনাল মিসরাইনি মিন মাসারিহিল জান্নাহ, জান্নাতের এক চৌকাঠ থেকে আর এক চৌকাঠের দূরত্ব, জান্নাতের এক চৌকাঠ থেকে আর এক চৌকাঠের দূরত্ব, চৌকাঠ বুঝেন তো, দরজা যেটা, এই দূরত্বের কথা আল্লাহ রাসূল বলছেন, কামা বাইনা মাক্কাতা ওয়া হিমিয়ার আও কামা বাইনা মাক্কাতা ওয়া বুসরা, মাক্কা থেকে হিমিয়ার নামক একটা শহর, এই মাক্কা থেকে হিমিয়ার দূরত্ব, অথবা মক্কা থেকে বুসরা শহরের দূরত্ব যত দূর, তত দূর এক চৌকাঠ থেকে আর এক চৌকাঠের দূরত্ব। সুবহানাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, তাহলে জান্নাতের যে সব নিয়ামত, জান্নাতের যেই সব বিশালতা প্রশস্ততা আপনার সামনে পরিবেশন করা হচ্ছে, তা আপনার ভিতরে জান্নাতের লোভ জন্মানো উচিত। সম্মানীয় উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চন্দ্রগ্রহণের সালাত আদায় করছিলেন আল্লাহ রাসূল। সূর্যগ্রহণের সালাত আদায় করছিলেন। সূর্যগ্রহণের সালাত আদায় করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতাইন মিন আয়াতিল্লাহ, শোনো, চাঁদ এবং সূর্য এটা আল্লাহর একটা নিদর্শন। আল্লাহর নিদর্শনের ভিতরে চাঁদ সূর্য হচ্ছে আল্লাহর নিদর্শন। সুতরাং সেটা যখন গ্রহণ লাগবে, তখন তোমরা সালাত আদায় করবে বা আল্লাহর জিকির করবে। তখন সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আপনাকে আমরা দেখেছি সালাতের মধ্যে। কিসের সালাত বলেন তো?
সূর্যগ্রহণের সালাত আল্লাহ রাসূল যখন আদায় করছিলেন, আল্লাহ রাসূল যেই জায়গায় যেই মুসাল্লাতে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন, আল্লাহ রাসূল সালাতরত অবস্থায়, সূর্যগ্রহণের সালাতরত অবস্থায় ওই জায়গা থেকে সামনে একটু আগিয়ে গিয়েছিলেন, আবার পিছনে সরে এসেছেন। সালাত সমাপ্ত হওয়ার পর সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল আমরা দেখেছি যে আপনি সালাত আদায় করতে করতে সামনে এগিয়ে গিয়েছিলেন, আবার কেন পিছু সরে এসেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ইন্নী রাইতুল জান্নাতা, আমার সামনে জান্নাত তুলে ধরা হয়েছে, আমি জান্নাতকে দেখতে পেয়েছিলাম। অন্য বর্ণনায় আছে যে আমার সামনে জান্নাত তুলে ধরা হয়েছে, উরাইতুল জান্নাতা, জান্নাত আমার সামনে তুলে ধরা হয়েছে। যদি আমি সেই জান্নাতের ভিতর থেকে কোনো একটা ফলের থোকাকে ধরে নিতে পারতাম, ফলের থোকা, জান্নাতের কোন এক ফলের থোকা যদি আমি ধরে নিতে পারতাম, জান্নাত আমার সামনে তুলে ধরা হয়েছে, জান্নাতের ফল ধরার জন্য আমি এগিয়ে গিয়েছি, কিন্তু ফল ধরতে যেমনই গেছি তেমনি আমার সামনে জাহান্নাম উপস্থিত করে দেওয়া হয়েছে। শোনো রাখো, আমি যদি জান্নাতের ফল ধরে নিতে পারতাম, তাহলে ওই ফল কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষকে শেষ করতে পারতো না। অতঃপর আমার সামনে জাহান্নাম তুলে ধরা হলো, জাহান্নামের দিকে আমি তাকাতেই দেখলাম জাহান্নামে অধিকাংশ শুধু নারী, জাহান্নামে আমি তাকিয়ে দেখলাম অধিকাংশ শুধু নারী। শোনান, সহিহুল বুখারী হাদিস নাম্বার 5197, সহিহুল মুসলিম হাদিস নাম্বার 907। সম্মানীয় উপস্থিতি, তাহলে জান্নাতের ফল এতটা যে যদি আল্লাহ রাসূল বলছেন একটা থোকা যদি আমি ধরে নিতে পারতাম, কিয়ামত পর্যন্ত মানুষকে তা সমাপ্ত করতে পারতো না। জান্নাতের ফল কি জিনিস? সম্মানীয় উপস্থিতি, জান্নাতের জন্য আমাদের চেষ্টা করা উচিত। জান্নাত পাওয়ার জন্য নানা রকম চেষ্টা করতে হবে। জান্নাতের অনেক নেয়ামত যা সংক্ষিপ্ত বিবরণে শেষ করা সম্ভব নয়। এরপরে আপনাকে তার দু একটি কথা পরিবেশন করার চেষ্টা করছি। সম্মানীয় উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জান্নাতে যাবে এদের কোনো গোঁফ থাকবে না, দাড়ি থাকবে না। যারা জান্নাতে যাবে এদের কোনো গোঁফ দাড়ি হবে না, জান্নাতে থাকবে ক্লিন অবস্থায়, জান্নাতে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায়। যারা জান্নাতে যাবে তাদের থুথু আসবে না, তাদের নাকে কোনো শিকান আসবে না। জান্নাতে যারা যাবে তারা হবে চির যৌবনা, তাদের যৌবন কোনো দিন শেষ হবে না, তাদের কোনো দিন মৃত্যু আসবে না। যারা জান্নাতে যাবে তারা কোনোদিন তাদের মওত হবে না। যারা জান্নাতে যাবে তাদের থুথু আসবে না, নাকে শিকান আসবে না, তাদের পোশাক কোনোদিন পুরাতন হবে না, সব সময় নতুন থাকবে তাদের পোশাক। তাদের গায়ের যে ঘাম তা মিশকে আম্বার সুগন্ধির চেয়েও বেশি সুন্দর, বেশি মিষ্টি। তাহলে জান্নাতে মানুষের এমন বৈশিষ্ট্য দেওয়া হবে, জান্নাতি মানুষেরা লম্বা আকৃতির হবে, বলা হয়েছে আদমের মতো 60 হাত। সুনান তিরমিজির আর এক হাদিসে আছে, যদিও কেউ কেউ হাদিসকে দুর্বল বলার চেষ্টা করেছেন, জান্নাতীদের বয়স হবে 30 অথবা 33 বছর, মানে টকবগে যৌবন অবস্থায় এমন মানুষ হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে মানুষকে প্রবেশ করাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতের প্রেক্ষাপটে বললেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ তাআলা বলছেন যে আমি জাহান্নামকে বলবো, জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছো? জাহান্নাম তখন বলবে, আরও কি কিছু বেশি আছে আমার জন্য? এই আয়াতের প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু জাহান্নামু ইউলকা ফিহা
অনবরতভাবে জাহান্নামীদের জাহান্নামে দিতেই থাকবে, অনবরতভাবে জাহান্নামীরাকে জাহান্নামে দিতেই থাকবে। কিন্তু ওয়াতাকুলু, জাহান্নাম তখন বলবে, হালিম তালাতি, জাহান্নাম তখন বলবে হালমি মজিদ, আরও কি কিছু আছে, আরও কি কিছু আছে, জাহান্নাম বলতেই থাকবে। যখন জাহান্নাম এরকম বলতেই থাকবে, হাত্তা ইয়াদআ রব্বুল ইজ্জাতি ফিহা কদামাহু, তখন আল্লাহ তাআলা তার পা মোবারককে জাহান্নামে ভরে দিবেন, আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ভরে দিবেন। তখন জাহান্নামের এক অংশ আর এক অংশের সাথে একবারে আঁটো সাঁটো হয়ে যাবে, জাহান্নামের এক অংশ আর এক অংশের সাথে মিলে গিয়ে আঁটো সাঁটো হয়ে গিয়ে বলবে, কত্ত কত্ত বিইজ্জাতিকা ওয়া কারামাতিকা ওয়া কারামিকা, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, আমার যথেষ্ট হয়েছে, আমার যথেষ্ট হয়ে গিয়েছে। তার মানে জাহান্নাম পরিপূর্ণ হবে না, পরিপূর্ণ আল্লাহ তাআলা তার পা ভরে করবেন। অপরদিকে জান্নাতের কথাও আল্লাহ রাসূল বলছেন, লাতাজালুল জান্নাত লাতাজালু ফিল জান্নাতি ফাদলুন, জান্নাতও কিন্তু পরিপূর্ণ হবে না জান্নাতীদেরকে দেওয়ার পর, জান্নাত পরিপূর্ণ হবে না জান্নাতীদের দেওয়ার পর, বরং আল্লাহ তাআলা ওইখানে আরও কিছু সৃষ্টি করে, আল্লাহ তাআলা সৃষ্টি করে নতুন করে সৃষ্টিকে জান্নাতের শূন্য স্থানে পরিপূর্ণ করবেন, নতুন মানুষ সৃষ্টি করে জান্নাত দিবে। এত মানুষকে জান্নাতে দেওয়া হবে, জান্নাতের শেষ ব্যক্তিকে 10টা পৃথিবীর সমপরিমাণ দেওয়া হবে, আরও বিশালতা দেওয়া হলো, তারপরেও জান্নাতে যাওয়ার মানে খালি জায়গা থেকে গেল। আপনি বলেন জান্নাত কত বড়, বুঝাতে পারছি কি আমি? মানুষকে জান্নাত দেওয়ার পরে জায়গা, জান্নাতের জায়গা বাকি থাকছে, তখন আল্লাহ তাআলা নতুন মানুষ সৃষ্টি করে জান্নাতে দিবেন। তাহলে এই জান্নাতের আশায় তো মানুষ চিরকাল নানা রকম কষ্ট ক্লেশ করেছে, সুতরাং দুনিয়াতে এমন কষ্ট ভোগ করাই স্বাভাবিক দুনিয়ার সেই রকম জান্নাত পাওয়ার জন্য। সম্মানীয় উপস্থিতি, জান্নাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান, জান্নাতে যে গাছ রয়েছে, এমন গাছ, ছায়া প্রদানকারী বিস্তীর্ণ গাছ রয়েছে, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতু সানাতিন, যে গাছের ছায়া এতটাই বিস্তীর্ণ, এত বিশাল গাছের ছায়া, যার ছায়া পার হতে 100 বছর সময় লাগবে। গাছের ছায়া পার হতে সময় লাগবে 100 বছর। গাছের ছায়া, গাছের যে ছায়া, সে গাছের ছায়া পার হতে 100 বছর সময় লাগবে। অতঃপর তিনি বলেন, তোমরা যদি চাও তাহলে এই আয়াতটি পড়তে পারো, তা হচ্ছে অদিল্লিম মামদুদ, আল্লাহ তাআলা সেই বিস্তীর্ণ ছায়া নির্মাণ করে রেখেছেন। সহিহুল বুখারী হাদিস নাম্বার 3252। সম্মানীয় উপস্থিতি, জান্নাতের গাছের এমন বিশালতা। অপর একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াশাকুহা মিন যাহাবিন, জান্নাতে যেসব গাছ রয়েছে, এই গাছের কাণ্ড পাতা সব কিছুই স্বর্ণ দ্বারা নির্মিত। গাছের যে সব পাতা কাণ্ড, এইগুলো গাছ নয়, তা সোনা দিয়ে তৈরি, সোনার তৈরি গাছ। এমন গাছ জান্নাতে রাখা হবে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2525। সম্মানীয় উপস্থিতি, জান্নাতে রয়েছে হুর আইন, জান্নাতে রয়েছে নানা রকম ফলমূল, জান্নাতে রয়েছে আরও অনেক কিছু, যা আপনাকে আজকের বক্তব্য সম্পূর্ণ তুলে ধরা সম্ভব নয়। সুতরাং শেষে আপনাকে দু একটি কথা বলে যেতে চাচ্ছি, তা হচ্ছে যে এই জান্নাতমুখী জীবন গঠন করাই আমাদের
জীবনের মূল লক্ষ্য হওয়া দরকার। আপনি এই পৃথিবীতে, এই দুনিয়াতে আপনার যে বাড়ি নির্মাণ করছেন, আপনার আহাল পরিবার, আপনার ধন সম্পত্তি, ব্যবসা বাণিজ্য যা আপনি তৈরি করেছেন, এগুলো অতীব ক্ষণস্থায়ী। এগুলো অতীব ক্ষণস্থায়ী, যা চিরকাল আপনাকে ধরে রাখতে পারবে না। আপনিও এইগুলো দিয়ে চিরকাল জীবিকা অর্জন করতে পারবেন না। আপনার চিরকালীন চির সুখের জায়গা যেহেতু জান্নাত, আর ওই জান্নাতে যাওয়ার যদি উদ্দেশ্য হয়ে থাকে, জীবনের মৌলিক উদ্দেশ্য যদি তা হয়ে থাকে, তাহলে ওই পথে যাওয়ার জন্যই আপনাকে আপ্রাণ চেষ্টা করা লাগবে। জান্নাত কিন্তু সহজ কিছু নয়। জান্নাতকে কষ্ট ক্লেশ দ্বারা ঘিরে রাখা হয়েছে। জান্নাত কষ্ট ক্লেশ দ্বারা ঘিরে রাখা হয়েছে। কষ্ট ক্লেশ করে, উপার্জন করে, ঘাম ঝরিয়ে মেহনত করে জান্নাত পাওয়া যায়। এত কিছু বিশাল জান্নাত আপনাকে দেওয়া হবে, তা আপনাকে ফ্রিতে দেওয়া হবে না। সম্মানীয় উপস্থিতি, জান্নাতি মানুষদের সঙ্গম ক্ষমতা দেওয়া হবে 100টা মানুষের সমপরিমাণ। 100 জন মানুষের মিলন ক্ষমতা একজন জান্নাতির ব্যক্তির থাকবে। যারা জান্নাতে থাকবে তাদের 2 জন নারী দেওয়া হবে, যারা এত সুন্দরী, এত চকচকে ঝকঝকে যে তাদের পায়ের মাংসের ভিতর দিয়ে, নলার ভিতর দিয়ে অস্থির মজ্জাগুলো পর্যন্ত দেখা যাবে। যেটা আপনারা 70-72টা শুনেছেন, ওটা শহীদদের জন্য, সবার জন্য নয়। জান্নাতে সবাই 72টা 70টা সুর পাবে না, এদের জন্য 2 জন, আর শহীদদের জন্য বিশেষ মর্যাদা সেটা। তারপরেও যেহেতু জান্নাত এক বিশাল জায়গা, তাই এটা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতে যাওয়ার যেসব পন্থা, উপায়, করণীয় আল্লাহ রাসূল বলে দিয়ে গিয়েছেন, তা সহজভাবে আমি আর আপনি যদি পালন করার চেষ্টা করি, তাহলে সহজেই জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। যে আলোচনা শুনলেন, এতে কি মনে হয় না জান্নাত আমাদের গ্রহণ করার জন্য কষ্ট করা উচিত? কষ্ট করা উচিত তো। আচ্ছা, আল্লাহ রাসূল বললেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এখানে কিন্তু জান্নাতের কথা বলা হয়েছে। দুনিয়াটাও জান্নাত, দুনিয়াটাও জান্নাত, তবে কাদের জন্য? কাদের জন্য? কাফেরদের জন্য। আর মুমিনদের জন্য এই দুনিয়াটা কি? জাহান্নাম নয়, জেলখানা। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। একটু এখানে বলতে চাচ্ছি কথাটা এই জন্য যে দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। সহজ একটা কথা বলি, যারা এই দুনিয়ায় আল্লাহর জেলখানায় থাকবে, যারা এই দুনিয়ায় আল্লাহর জেলখানায় বন্দি থাকবে, তারা ওই দুনিয়ায় আল্লাহর স্বাধীনতায় জান্নাতে থাকবে। আর যারা এই দুনিয়ায় স্বাধীনভাবে দুনিয়ার জান্নাতে থাকবে, তারা ওই দুনিয়ায় কোথায়? জাহান্নামে থাকবে। তো আল্লাহ রাসূল বললেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। জান্নাত মানে যা আপনাকে বিবরণ দিলাম, খাও দাও ফুর্তি করো, আরামায়েশ, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, মন যা চাই তাই করবে জান্নাতে। ওখানে কোনো বাধা নেই, ওখানে কোনো নিষেধাজ্ঞা নেই। মন মতো ঘুরো, মন মতো খাও, মন মতো পড়ো, সবই মন মতো। আর জেলখানা মানে? জেলখানা মানে যে জেলখানায় যায় সে কি তার জেলখানার জীবনে স্বাধীনভাবে থাকতে পায়? মন মতো খেতে পাবে, মন মতো যেখানে সেখানে যেতে পারে, মন মতো পড়তে পারে, মন মতো ঘুমাতে পারে? মন মতো কিছুই নাই, কারণ ওটা জেলখানা। ওকে যা খেতে দেয় তাই তাকে খেতে হবে, ওকে যে পোশাক পরতে দিবে সেই পোশাকেই পরতে হবে, ওকে যে রুমে ঘুমাতে দিবে সেই রুমেই থাকতে হবে। মানে জেলখানা মানে নিজস্ব কোনো স্বাধীনতা আছে না নেই? নেই। এখানে যারা আমরা আছি, এবার আপনারা বলেন, আপনারা জেলখানায় আছেন না জান্নাতে আছেন? জেলখানায় আছেন? জেলখানায় আছেন মনে হয়? জেলখানায় আছেন মনে হয়? ইচ্ছা মতন তো কাজ করি,
সবই তো ইচ্ছা মতো করছি, মন যখন যা গেল তাই করলাম, তার মানে আমার জীবনটা জেলখানায় হয়নি। যদি আপনি নিজেকে জেলখানায় বন্দি করতে না পেরেছেন, তাহলে ওখানে জান্নাত হারিয়ে ফেলবেন। আজ থেকে নিজেকে বন্দি করবেন, তো কিসে বন্দি করব? আল্লাহর জেলখানা কোথায়? পৃথিবী হচ্ছে উন্মুক্ত জেলখানা। মুমিনদের জন্য এটা উন্মুক্ত কারাগার। উন্মুক্ত কারাগার মানে আপনার করার সুযোগ আছে, আপনি চাইলে নেশা পান করতে পারবেন, উন্মুক্ত কারাগার। কিন্তু এটা নিষেধ করা আছে, আপনি করবেন না। আপনি চাইলে ব্যভিচার করতে পারেন উন্মুক্তভাবে, কিন্তু নিষেধ, নিষেধ, জেলখানায় নিষেধ, আপনি এটা করবেন না। নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে, পাপের মোহর লাগিয়ে দেওয়া হয়েছে। যদি কেউ তারপরেও প্রবৃত্তির অনুসরণ করে ইচ্ছা মতোভাবে স্বাধীন চলার চেষ্টা করে, আল্লাহ বলেন শোনো, উন্মুক্ত জেলখানায় তোমাদের দিলাম, তবে তোমরা স্বাধীন নও, পরাধীন। স্বাধীন নও, পরাধীন। এই যে দিলাম, এই যে নিষেধ করলাম, এটা করো, এটা ছাড়ো, এটা খাও, এটা খাবে না, এটা পড়বে, এটা পড়বে না। এই রকম এক উন্মুক্ত জেলখানার ভিতরে আমাকে আপনাকে বন্দি করে রাখা হয়েছে। আমি ভাবলাম আরে এত কিছু সবই আছে, তো আবার ছাড়বো কি, সবই কর একটু একটু করে। যদি জেলখানার জীবন অন্তরে নিয়ে বাস্তবে স্বাধীনতার জীবন পান, মুসলমান মুমিন কোনোদিন পৃথিবীতে স্বাধীন থাকতে পারে না। কোনো মুমিন মুসলমান পৃথিবীতে কখনো কোনোদিন স্বাধীন থাকতে পারে না। সর্ব অবস্থায়, সর্বক্ষণ, সব সময়, সর্বমুহূর্তে সে পরাধীন। আপনার টাকায় আপনি চটি কিনেছেন, আপনার টাকায় আপনি পোশাক কিনেছেন, কিন্তু স্বাধীনভাবে আপনি ব্যবহার করতে পারবেন না। পারবেন? আপনাকে ডান পায়ের চটি আগে পড়তে হবে, বিসমিল্লাহ বলে পড়তে হবে। বাম পায়েরটা খোলার সময় পরে খুলতে হবে। ডান পায়েরটা আপনাকে আগে পড়তে হবে, বাম পায়েরটা পরে পড়তে হবে। আপনি আপনার টাকায় দামি পোশাক পরেছেন, আপনাকে বিসমিল্লাহ বলে ডান হাত আগে ভরে দোয়া বলতে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাজা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। দোয়া বলে পোশাক পরতে হবে। আপনার টাকায় খাদ্য কিনেছেন আপনি, বিসমিল্লাহ বলে আপনাকে খেতে হবে, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে, দোয়া বলতে হবে। শুনুন সম্মানী উপস্থিতি, আপনি আপনার টিউবকল থেকে পানি বের করে পান করছেন, আপনি মন মতো ইচ্ছা করে একদম গরু ছাগলের মতন পানি পান করতে পারেন না। আপনাকে পানি পান করতে হলে বিসমিল্লাহ বলে খেতে হবে, ডান হাতে পান করতে হবে, 3 শ্বাস নিয়ে খেতে হবে, বসে বসে পান করতে হবে, পান করার পর আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। এক গ্লাস পানি পান করতে এতগুলো চলে। এবার আপনি বলেন যে আপনি স্বাধীন কিনা? আপনি তো স্বাধীন নন। তাহলে আপনি ব্যবসার ক্ষেত্রে স্বাধীন? আপনি কি ব্যবসার ক্ষেত্রে স্বাধীন না? আপনি কি আপনার অন্য কোনো আখলাক সংস্কৃতির ক্ষেত্রে স্বাধীন? আপনি কি আপনার পোশাকের ক্ষেত্রে স্বাধীন? ও তরুণ যুবক, তুমি যে চুল কেটেছো, তুমি তো স্বাধীনভাবেই চুল কেটেছো, এটা তো তুমি তো স্বাধীনতা ভাবে মনে করেছো। এই দিক উড়িয়ে দিলে, এই দিক উড়িয়ে দিলে, মাঝে মোরগার মতো রেখে দিয়েছো, তো তুমি তো স্বাধীন মনে করছো। তুমি তো স্বাধীন মনে করছো। তুমি টাকার নিচে প্যান্ট পরেছো, তুমি তো স্বাধীন মনে করছো। যারা আমরা এই স্বাধীনতার জিন্দেগি যাপন করছি, তাহলে আখেরাতের ওই স্বাধীনতা হারিয়ে ফেলবো। অতএব সংক্ষিপ্ত বিবরণে অনেক কথার সারমর্ম হিসাবে আপনাকে বললাম, এই দুনিয়াতে পরাধীনতা অবলম্বন করে আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণের মাধ্যমে আপনি আখেরাতে সফলতা অর্জন করার চেষ্টা করুন। আল্লাহ তাআলার কাছে শেষে দোয়া রাখছি, আল্লাহ যেন আমাদের এই জান্নাত পাওয়ার আপ্রাণ চেষ্টার মাধ্যমে তার দয়া দিয়ে আমাদেরকে এই সুবিশাল জান্নাত দান করেন। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।